বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 31/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। হয়তো আপনার ঘরেও ছেলে মেয়ে আছে, আরেকজনের ঘরেও আছে, আপনি এটা ছড়িয়ে দিবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, ততই মঙ্গলজনক। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এখান থেকে আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই। আপনাদের যে কোনো বয়সে বিবাহযোগ্য যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারে। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে। আমি একটু আপনাদেরকে বলি, দেখেই বলি। ঠিক আছে, ওকে। চট্টগ্রাম জেলায় পড়েছে। আচ্ছা, চট্টগ্রামের এক ভাই, সে তার ডিভোর্স হয়ে গেছে, তার 45-এর মতো বয়স, সন্তানাদি নাই। চট্টগ্রামে আমার অনেক বোনরা আছে যারা কিনা ডিভোর্স বা বিধবা অবিবাহিত আছে। যদি হয় তাহলে ওরা চট্টগ্রাম শহরেই ওদের বাড়িটারি আছে, ভালো অবস্থা। ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। আরেক ভাই, উনি হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনার একটু বয়স হয়ে গেছে, 40-এর মতো, 5 ফিট 7-এর মতো লম্বা, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক উচ্চ ডিগ্রি নেওয়া। তো এই যে মিশন টিশন করছে, সময় চলে গেছে, তো উনি একটা ভালো সুন্দরী মেয়ে চায়। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আরেক আপা আমি কোনো সনে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপারা হচ্ছে সপরিবারে সিঙ্গাপুরে সেটেল। মেয়ে হচ্ছে ব্যারিস্টার, ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4, দেখতে খুবই সুন্দর, মার্জিত পরিবার। মেয়ে খুবই মার্জিত, বাবা মা দুজনই উচ্চশিক্ষিত। তারা একটা ভালো একটা ছেলে চাচ্ছে, সিঙ্গাপুরে হোক, দেশের হোক বা বিদেশের হোক, ভালো লেখাপড়া ভালো, এরকম একটা চাচ্ছে। আরেক ভাই, তার মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার। মেয়েটা মানে আখ থুয়ে ভেঙে গেছে, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর, চাকরিও করতেছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই ইটালি থেকে ফোন করছে, আপা আমি কোনো শান্তি পাচ্ছি না, আল্লাহ তোমাকে মনে শান্তি দান করুক। কারণ ওয়াইফের সাথে ডিভোর্স হয়নি। আরেকটা কথা, আমার ভাইরা যখন তারা তাদের ওয়াইফ ছাড়া বিদেশে যান, আপনাদের মন মানসিকতা সেভাবে তৈরি করে যাবেন। দেখা যায় যে আমি বেশিরভাগই দেখছি যে ছেলেরা কিন্তু সন্দেহের বশে বেশিরভাগ ডিভোর্সগুলি দেয়। কালকে বললাম না যে রাত্রেবেলা একটা অভিজ্ঞতা নিয়ে বলি, এক বোনকে অনেক আগে বিয়ে দিচ্ছি, তার একটা ছেলেও আছে। হঠাৎ করে তার ভিতরে সন্দেহ ঢুকছে, জামাই বুঝি আরেক জায়গায় বিয়ে করছে আমার এখান থেকে। তো আমি বললাম যে না বোন, আমি তাহলে তোমার কাছে আসি। পরে আমি গেলাম, তারে ভুল বুঝাইলাম। এবং এগুলি মনে হয় কোনো সাইকোলজি সমস্যা। এখনকার এই যে একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, এই মাধ্যমগুলি দেখে মানুষ যে স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে, এটাই অনেক বড় পাওনা আমি মনে করি। আপনি খিদা লাগছে, আপনি খাবার খাবেন, আপনার ভালো লাগতেছে না ওষুধ খাবেন, আপনি সব কিছুই কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, আপনি গুনার চিন্তা যারা করবে, যারা কিনা আল্লাহর ভয় আছে, তারা তো কোনো খারাপ কোনো কিছু যেতে পারবে না। বিশেষ করে আমার বোনরা, কত বোন তাদের চোখের পানি পড়ে। আমার ভাইরা কেন যে বিদেশে থেকে থেকে তারা বউদের সন্দেহের কারণে হয়তো ডিভোর্স হয়। কিন্তু আপনারা একটু ভালো ব্যবহার করলে, মেয়েদের কিন্তু রিকোয়ারমেন্ট একদম কম। তারা কিন্তু ছেলেদের কাছে শুধু একটু ভালোবাসা, তাদের একটু শপিং, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আপনারা বিদেশে যেয়ে দেখা যায় মা বোন সবার জন্য সবকিছু করতেছেন, আপনার বউটা অবহেলা। তো এই অবহেলা পাইতে পাইতে মানুষের মন তো একটু এদিক সেদিক হয়ে যায়। তারপরও আমার মানে আমি আজকে 35 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কোনো মেয়ে খারাপ হয় না। একজন দুইজন হয়, সেগুলি হয়তো আমাদের কাছে আল্লাহ আনে না। তবে আমি আমার প্রত্যেকটা বোনের কষ্ট আমার কাছে জমা, প্রত্যেকটা বোনের মনের কষ্টগুলি। যেমন কালকে যে বোনটা এত হাজার কোটি টাকার মালিক, হাজবেন্ড ওরই সব কিছু ইয়ে করতেছে, উনি তখন কিছু করতো না। আমি যখন বিয়ে দিচ্ছি, ছেলেটা কিছু, মেয়ের ফ্ল্যাট আছে, মেয়ের ব্যবসা আছে,
ও মা এখন নাকি তাকে ছেড়ে আবার তখন আমি বলছি তুমি কি সামনাসামনি দেখছো কোনো কিছু? সামনাসামনি না দেখে ওই যে চেটিংয়ে কথা বলে, মেসেঞ্জারে নাইস বলে, এগুলিতে কিছু কিছু আমি অনেক দেখলাম যেগুলি একটু আমার বোনদেরও বলতেছি, ভাইদেরও বলতেছি, সন্দেহ কিন্তু একটা রোগ। সন্দেহ কারণে কত পরিবার যে ধ্বংস হয়ে যায়, তাই সন্দেহের বশবর্তী হবে না। এবং আমি আরেকটা কথা বলি, আমার অনেক ভাইরা 50, 55, 60-এর মধ্যে অনেক পাত্র, এই যে এখন ফোন দিতেছে একটু পর পর, চাকরি করে, তারা ওই বয়সে এসে কেন ডিভোর্সটা দেন, কেন ডিভোর্সটা দেন? আমার প্রশ্ন এইটাই। এখন তো আপনারা নাতি নাতকর নিয়ে কত সুন্দর একটা জীবন করার কথা, অথচ এই বয়সে এসে কেন এই ডিভোর্সের মধ্যে আপনারা পড়েন? মারা গেলে একটা কথা হয়। তো আমার বোনদেরকে আপনারা, আমার যে ভাইরা আছেন সৌদি আরব, মালয়েশিয়া, ইটালি, অনেক পাত্র আছে, তারা করে কি বউদের খালি অশান্তি অশান্তি, বউ রেখেই দূরে থাকলে যা হয় আর কি, তৃতীয় ব্যক্তি ঢুকে যায়। এবং এই যুগে যে মেয়েরা চরিত্র এবং ইমান ঠিক রাখতেছে, আপনারা তাদের জন্য আপনাদের আরো মায়া মমতা, ঘরের বউর জন্য আরো বেশি থাকা উচিত। তাকে মানসিকভাবে কথা বলে তাকে শান্ত রাখবেন। এই যে একটা যুগ, এই যুগে মানুষ যে ঠিক থাকে, এটাই তো আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি স্বীকৃতি। হাতে আমরা আমাদের জীবনে কোনো কারোর সাথে কথা বলতে পারি না, কোনো টিভি ছাড়া কখনো কোনো কিছু দেখা যেত না, আর এখন হাতে হাতে। তো আপনারা সেটা একটু মনে রাখবেন না। মেয়েদের দুঃখ তো কেউ বুঝে না, ছেলেরা কিন্তু ঠিকই সব কিছু করে, তো মেয়েদেরই যত দুর্নাম, যত কিছু। যাক, আরেকটা মাদ্রাসার সাহায্যের জন্য ফোন করতেছে, আমি কি বলবো তাদেরকে? আল্লাহ মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু করার তৌফিক আপনি দান করুন, তৌফিক দান করুন। জি আসসালামু আলাইকুম ভাই। জি জি, আমি এই তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা করতেছি, দোয়া করেন ইনশাআল্লাহ। আমি একটু পরে কথা বলতেছি, ভিডিও করতেছি তো। বাচ্চারা কেমন আছে? সবাই ভালো না? মাদ্রাসা থেকে ফোন দিয়ে ওই বাচ্চাগুলো আসলে অনেকেই বুঝে না, মানুষের এই রঙিন জীবন তা অনেক কষ্টদায়ক। সততা নিয়ে কাজ করলে সবসময় সবকিছুর কষ্ট, কিন্তু মানুষের গরিব অসহায় মানুষকে যদি আমি কিছু না করতে পারি, তখন আমার কষ্ট আরো বেশি বেড়ে যায়। আমার আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়া, আল্লাহ সকল আশা আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমার নিজের জন্য না আল্লাহ, আমি যাতে মানুষের জন্য কোরবানি দিতে পারি সেই তৌফিক আপনি দান করুন। তো সবাই ভালো থাকবেন। অনেক পাত্রপাত্রী আসছে, ইনশাল্লাহ আপনারা আসেন। আপনারা সবসময় ধৈর্য ধরবেন। আপনাদেরকে প্রথমেই আপনারা সদস্য হওয়ার সেদিনই আপনি সব পেয়ে যাবেন, এই চিন্তা নিয়ে আসবেন না। আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্যর চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। এবং আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমার কাছে যেমন আপনারা বায়োডাটার ছবি আপনাদের চয়েসটা বলে দেন, ঠিক তদ্রুপ আমার আল্লাহর কাছে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটা মুহূর্তে আপনারা আল্লাহর কাছে সব চাইবেন। আল্লাহ সমস্ত সমস্যা সমাধানের মালিক। আল্লাহ ছাড়া অগণিত বাজেট কেউ দেওয়ার নাই, তাই আল্লাহকেই ডাকতে হবে। আর হয়তো আল্লাহর ওসিলা যদি হয়, আল্লাহ যাতে সুন্দরভাবে আপনাদের ব্যবস্থা করে যায়। এবং যারা যেই আমার এই প্রতিষ্ঠানের নাম ধরে বিভিন্ন জন পাঠায়, আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দিন, হায়াত রিজিক বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।